Match number 3 of the opening day, Iran versus Poland. First rate, Iran দলের পক্ষে তাদের রেডের প্রথম রেডটা একটু সাবধানে, ডিফেন্ডাররা কিন্তু খুব একটা এগোচ্ছে না। ডুয়া ডাইরেক্ট, তার কারণ লাস্ট দুটো রেডে কিন্তু পয়েন্ট নিতে পারেনি, সেই কারণে ডুয়া ডাইরেক্ট। হয় পয়েন্ট দাও, নাহলে পয়েন্ট নিয়ে যাও, বাংলা যেটাকে বলে করো অথবা মরো। মাত্র একজন, তার লড়াইটা অল আউট হয়ে অন্তত লোনাটা খোয়াতে যাচ্ছে। বেশ খানটা ভেতরে, একেবারে চেইন অফ গার্ড। একদম খেলার শুরুর ভাগে একটা পয়েন্ট জুটেছিল পোল্যান্ডের, তারপর থেকে দেখুন এই মুহূর্তে চারজনের দলে, ইনফ্যাক্ট 5 জনের দলে পরিণত হয়েছে। এরই মধ্যে দাপুটে একটা জায়গায় পৌঁছে গিয়েছে ইরান। পোল্যান্ডের রেড একেবারে ঝেঁকে ধরেছেন। তারা 2018-তে তারা এশিয়ান গেমস কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে 2014, তৃতীয় হয়েছে 2010 এবং 2022-এ। এই মুহূর্তে আরও একবার, এই মুহূর্তে 4 পয়েন্ট, লোনা সহ 4টা পয়েন্ট অল আউট করে দিয়েছে প্রতিপক্ষকে। সেকেন্ড টাইম অল আউট। দেখুন কিভাবে একেবারে অনায়াসে, অর্থাৎ যে প্রতিযোগিতা সেখানে 2013-তে তারা হয়েছিল রানার্স আপ। সুতরাং নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে কিন্তু রেকর্ড যথেষ্ট ভালো ইরানের, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। তবে তার জন্য অবশ্যই আরও 7টা দিন আমাদেরকে ওয়েট করতে হবে। আজকে প্রথম দিন। লবি ক্রস করে একেবারে মাঠের বাইরে। এই পর্যন্ত আমরা একাধিক ভারতীয় নারী রেফারিকে দেখতে পেলাম প্রথম খেলায়। হল্যান্ড, একই সাথে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনাকে মিস করেছে অন্তত আর্জেন্টিনার, বিশেষ করে যাদের কোটি কোটি ফুটবল ভক্তরা রয়েছেন। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা চলমান, দ্বিতীয়ার্ধে 2টো পয়েন্ট পেয়েছে পোল্যান্ড। লাস্ট রেটটা একটু দেখতে চাই। অনায়াসে ধরা পড়েছে, এবং একটু আগে ওদের ইন্টারন্যাশনাল সাফল্যের কথা বলছিলাম। এশিয়ান গেমসে তাদের সাফল্য আছে এবং শক্তিশালী দল নিয়ে তারা এসছেন, যাদের টার্গেটটা চ্যাম্পিয়ন হওয়া। যেখানে কেনিয়ার প্রতিপক্ষ চাইনিজ তাইপে। দেখার আগে আমন্ত্রণ আপনাদের সকলের জন্য আগামীকাল দ্বিতীয় দিন। কাবাডির জনপ্রিয়তা সারা দুনিয়াতেই দিনকে দিন ছড়িয়ে যাচ্ছে, এবং এরই মধ্যে আরও একটা ট্যাকল, সেটা বেশ ভালোভাবেই তারা শো করছেন। ভালো টেকনিক্যালি সাউন্ড দলটা, টেকনিক ভালো। দেখেন আপনি এই যে হোল্ডিংটা, আপনি দেখেন মানে কিভাবে হোল্ড করতে, ব্লকটা কোথায় করতে হবে। এই ম্যাচে দাপটটা দেখিয়েছে এবং জয়লাভ করে নিয়েছে। এবং সেই সঙ্গে রেফারিস, আম্পায়ার্স একে অপরের সঙ্গে কুশল বিনিময়টা করছেন।